একবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সফরে বেরিয়েছেন। তো পথিমধ্যে রাত হয়ে গেল। তখন তিনি একটা মসজিদের মধ্যে ঢুকে এশার নামাজ আদায় করে চিন্তা করলেন রাতটা ওই মসজিদের মধ্যেই থেকে যাবেন। কিন্তু নামাজ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই ওই মসজিদের দারোয়ান এসে বলছে, চাচা আপনি মসজিদ থেকে বের হন, মসজিদের দরজায় তালা মারবো। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা আমি মুসাফির মানুষ, এই শহরে থাকার মতো আমার কোনো জায়গা নাই, আর প্রচন্ড শীতের কারণে বাহিরে থাকাটাও আমার জন্য কষ্টকর হয়ে যাবে, এজন্য আমি চাচ্ছিলাম রাতটা এই মসজিদেই থেকে যাব। তখন সেই দারোয়ান বলল, কোনো অপরিচিত মানুষের মসজিদে থাকার কোনো অনুমতি নেই, তাই দয়া করে আপনি অন্য কোনো ব্যবস্থা করেন। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল কোনো উপায় না দেখে মসজিদ থেকে বেরিয়ে গেলেন এবং কিছু দূর হাঁটার পরেই তিনি বাজারের মধ্যে দেখতে পেলেন একজন যুবক রুটি বানাচ্ছে। তখন তিনি তার কাছে যেয়ে সালাম দিয়ে বললেন, বাবা তুমি যদি অনুমতি দাও তাহলে এই কনকনে শীতের রাতটা আমি তোমার এই রুটির দোকানেই কাটাতে চাই, আর তোমার এই চুলা থেকে আগুন পোহাতে চাই। তখন সেই যুবক বলে উঠল, হুজুর কি যে বলেন, আপনি আগুন পোহালে আমার কি ক্ষতি হবে? যুবকের এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল অত্যন্ত খুশি হয়ে আগুন পোহাতে লাগলেন। এমন সময় তিনি লক্ষ্য করলেন সেই যুবক রুটি বানায় আর বলে আস্তাগফিরুল্লাহ, রুটি চুলাই দেয় বলে আস্তাগফিরুল্লাহ। কেউ যদি রুটি কিনতে আসে তার হাতে রুটিটা তুলে দিয়ে বলে আস্তাগফিরুল্লাহ। যুবকের এই কাণ্ড দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, বাবা আমি লক্ষ্য করছি তুমি বারবার শুধু আস্তাগফিরুল্লাহ পড়ছো, এর কারণটা কি? তখন সেই যুবক বলে উঠল, হুজুর এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আমি অনেক কিছু পেয়েছি। আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আমি আল্লাহর কাছে যেই দোয়া করি আল্লাহ তাআলা আমার সেই দোয়াটাই কবুল করে ফেলে। যুবকের এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল বিস্ময়ে বিমূঢ় হয়ে তাকে জিজ্ঞেস করলেন, বলো কি, তুমি যেই দোয়া করো সেই দোয়াটাই কবুল হয়ে যায়? তখন সেই যুবক বলল, হুজুর এই পর্যন্ত আল্লাহর কাছে যত দোয়া করেছি সব দোয়া আমার কবুল হয়েছে, শুধুমাত্র একটা দোয়া ছাড়া। যুবকের এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল আরো আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, সেটা আবার কোন দোয়া? তখন সেই যুবক বলে উঠল, হুজুর আমি দোয়া করেছি আল্লাহ এই জামানার সবচাইতে বড় আলেম আহমদ ইবনে হাম্বলের সাথে যেন আমার সাক্ষাৎ হয়ে যায়। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল সেই যুবককে জড়িয়ে ধরে বলল, বাবা তোমার এই দোয়াটাও কবুল হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে তোমার যাওয়া লাগে নাই, উল্টা ইমাম আহমদ ইবনে হাম্বলই তোমার দরবারে উপস্থিত।